ইংল্যান্ডের সীমা পেরিয়ে ক্রিকেট বহু আগেই বিশ্বের একটি জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে উন্মাদনার শেষ নেই। দেশের সর্বত্রই ক্রিকেট এখন জনপ্রিয় খেলা। বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট উপমহাদেশে ক্রিকেটের আগমন হয় ইংরেজদের মাধ্যমে ঔপনিবেশিককালে। তখন ক্রিকেট ছিল মূলত কলকাতা কেন্দ্রিক খেলা। 1947-এর পর থেকে ঢাকা অঞ্চলেও ক্রিকেট খেলার জনপ্রিয়তা পেতে শুরু করে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নতুনভাবে বাংলাদেশ ক্রিকেট যাত্রা শুরু করে। বাংলাদেশ ক্রিকেট দলের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম রাখা হয় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCB, বর্তমানে যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB নামে পরিচিত। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ 1977 সালে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেট সংস্থা অর্থাৎ ICC এর সহযোগী সদস্যপদ লাভ করে। 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ICC ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ। 1986 সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে। এরপর 1997 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ষষ্ঠ ICC ট্রফিতে অংশ নেয় এবং ফাইনালে কেনিয়াকে হারিয়ে জয়লাভ করে। জয়ের আনন্দ সমস্ত বাংলাদেশকে ছুঁয়ে যায়, কারণ এই জয় বাংলাদেশের জন্য আরেকটি প্রাপ্তি এনে দেয়। বাংলাদেশের জাতীয় দল বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ দল 1998 সালে ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে হারিয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করে। ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়গণ দক্ষতা অর্জন করতে থাকে। 1905 সালে ওয়ানডেতে জিম্বাবুয়েকে 3-2 ম্যাচে হারিয়ে সিরিজ জয়লাভ করে। 2010 সালে নিউজিল্যান্ডকে 4-0 হারিয়ে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। 2015 সালে ভারতের বিপক্ষে 2-1 ব্যবধানে, পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয় করে। এই অভূতপূর্ব বিজয়ে বিশ্ব একটি নতুন ক্রিকেট পরাশক্তির আবির্ভাব লক্ষ্য করে। বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় বিশ্বের প্রতিটি ক্রিকেট খেলুড়ে দলের বিপক্ষে জয়লাভ করেছে। ICC বিশ্বকাপে বাংলাদেশ 1999 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশ দল বিশ্বকাপ ক্রিকেটের 6টি আসরে অংশ নেয়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে 1999 সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় দলটি। প্রথম বিশ্বকাপে স্কটল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে চমক সৃষ্টি করে বাংলাদেশ দল। 2007 সালে বিশ্বকাপে সেরা 8-এ এবং 2015 সালে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। 2019 সালের বিশ্বকাপে আশানুরূপ ফল না পেলেও এই খেলায় বড় বড় দলকে হারিয়ে দিয়ে বাংলাদেশ দল নিজেদের সামর্থ্যের পরিচয় দিতে সক্ষম হয়। টেস্ট খেলার মর্যাদা অর্জন বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলুড়ে দলের মর্যাদা লাভ করে 2000 সালে। ওই বছর 13ই নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বাংলাদেশ দলের। অভিষেক টেস্টে আমিনুল ইসলাম বুলবুল 145 রান করেন আর নাইমুর রহমান দুর্জয় পান 6 উইকেট। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যায় বাংলাদেশ। পরের বছর অর্থাৎ 2001 সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে মাত্র 17 বছর বয়সে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল। 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়লাভ করে বাংলাদেশ। 2005 সালে 50 ওভারের ODI আন্তর্জাতিক ক্রিকেটে ও 5 দিনের টেস্টের সঙ্গে যুক্ত হয় 20 ওভারের খেলা T20। বাংলাদেশ 2006 সাল থেকে T20 খেলে আসছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট 1972 সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পরপরই ঢাকা ও চট্টগ্রামে ক্রিকেট লিগ শুরু হয়। 1974 থেকে 1975 সালে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট চালু হয়। এ সময় থেকে জেলা পর্যায়েও ক্রিকেট লিগ চলতে থাকে। 1999 সালে দেশে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা চালু হয়। তবে 2012 সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL যাত্রা শুরু করে, যা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একটি চমৎকার সংযোজন। ঘরোয়া ক্রিকেটের পৃষ্ঠপোষকতা নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ একাধিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে সুনাম অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জনের আগেই ICC নকআউট বিশ্বকাপ 1998 আয়োজনের দায়িত্ব পায়। 2011 সালে বিশ্বকাপের 10ম আসরের অন্যতম আয়োজকের দায়িত্ব পালন করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় 2014 সালে T20 বিশ্বকাপ আয়োজনের ভার পড়ে বাংলাদেশের উপর। বাংলাদেশের জনগণ ও সংশ্লিষ্টতাদের নিষ্ঠা ও আন্তরিকতা ক্রিকেট বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়।
বাংলাদেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। এর মধ্যে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উল্লেখযোগ্য। এছাড়া ঘরোয়া ক্রিকেট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় আরও কিছু স্টেডিয়াম রয়েছে। বাংলাদেশে ক্রিকেটের প্রভাব। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও ক্রিকেট নিয়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করে। ক্রিকেট মানুষের দেশপ্রেমকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই যখনই বাংলাদেশ দল অন্য কোনো দলের বিপক্ষে খেলতে নামে সমস্ত বাংলাদেশ উন্মুখ হয়ে থাকে। ক্রিকেটের কারণে বাংলাদেশের নাম পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। আবার বাংলাদেশের মানুষও পৃথিবীর নানা প্রান্তের মানুষের সঙ্গে ভাব বিনিময় করতে পারছে। ক্রিকেট একই সঙ্গে বিজ্ঞাপন, বাণিজ্য ও অর্থনীতির সঙ্গে সম্পর্কিত হয়ে পড়েছে। বাংলাদেশের জন্য ক্রিকেট আরও একটি সুফল বয়ে এনেছে, যা হলো পর্যটনের বিকাশ। বিশ্বের নানা দেশ থেকে আগত খেলোয়াড়, ব্যবস্থাপনায় নিয়োজিত সদস্যবৃন্দ এবং ভক্তকুল বাংলাদেশে অবস্থান করছে এবং পর্যটন এলাকাসমূহ ভ্রমণ করছে। এতে একদিকে বিশ্বময় বাংলাদেশের পর্যটন স্থানের নাম ছড়িয়ে পড়েছে, অন্যদিকে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। বাংলাদেশের মানুষের জাতীয়তাবোধের বিকাশেও ক্রিকেট খেলা ভূমিকা রাখে। পৃথিবীর বিভিন্ন দেশে খেলা শুরুর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজতে শুনলে দেশীয়দের মনে জাতীয়তাবোধের সঞ্চার হয়। তখন নিজের দেশের প্রতি এক ধরনের ভালোবাসা জাগে। বিশেষভাবে বাংলাদেশের খেলোয়াড়গণ যখন বিশ্বখ্যাত কোনো দলকে পরাজিত করে, তখন যে আনন্দ হয় তা দেশপ্রেমেরই আনন্দ। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা পছন্দ করে। ক্রিকেটের সঙ্গে এদেশের কোটি কোটি মানুষের আবেগ জড়িত। তাই বাংলাদেশের বিজয়ে গোটা দেশ যেমন বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে, আবার পরাজয়ে মুষড়ে পড়ে। তবে কোনো পরাজয়ে দেশবাসী খেলোয়াড়দের প্রতি আস্থা হারায় না। প্রথম দিকে একটু ট্রলিংয়ের শিকার হলেও পরবর্তীতে ক্রিকেট লাভাররা আবারও তা মানিয়ে নিতে সক্ষম হন। তাদের সমর্থন ও উৎসাহ দিয়ে যান, যাতে পরবর্তী ম্যাচে প্লেয়ারগণ ক্ষমতার পরিচয় দিতে পারে। ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টদের উচিত নতুন খেলোয়াড় তৈরির ভূমিকা রাখা, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা, ঘরোয়া ক্রিকেটের প্রতি আরও যত্নবান হওয়া এবং ক্রিকেট বান্ধব পরিবেশ নিশ্চিত করা।